ফেরাউন আসছে আসিয়ারে মারার জন্য। আয়েশা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। এই হাসি দেখে ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া এমন শাস্তির মধ্যে কেমনে গো তুমি মুস্কি হাসি দাও? আমি জানতে চাই এই জায়গায় দাঁড়াইয়া কি কেউ মুস্কি হাসি দিতে পারে? আসিয়া কয়, ফেরাউন রে, আমি যা দেখি তুই তা কখনো দেখোস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছিলাম, মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। আমি আমার মালিকের জান্নাতের বালাখানা দেখতেছি, আর আনন্দে আমি আর মুস্কি হাসি থামায়া রাখতে পারলাম না। তাই আমি আমার রবের কাছে যাইতে চাই। ফেরাউন বড় একটা পাথর আসিয়ার মাথার মধ্যে ছেড়ে দিছে। আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। শুধু মুখে 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 ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না রে। ঈমানদার, ঈমান আনতে হবে তাদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাইতে পারি, আল্লাহ কয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে, আল্লাহ বলেন, জান্নাতুল ফিরদাউস আমি তোমাদেরকে দান করব, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আর জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর কোনদিন জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বান্দা বান্দীদেরকে বাহির করবে না। জান্নাতে ঢোকার সাথে সাথে মানুষের যত আফসোস আছে, যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, সবগুলা পুরা হবে জান্নাতে। বলুন, মানুষের আশা কোথায় পুরা হবে? দুনিয়ায় কোনদিন আশা আকাঙ্ক্ষা পুরা হয় না, হবে না, হবে না, হবে না। বলুন, সব আশা কি দুনিয়ায় পুরা হয়? কথা কন, আশা পুরা হয় না। বলুন, আমরা যেখানে যারা বসা, যারা আওয়াজ শুনতেছে, তারা সহ বাংলাদেশের সমস্ত মানুষ সহ সবাই কিন্তু একটা জিনিস আমরা চাই, এটা হলো আমরা মরতে চাই না। কথা হইনা দি, মরতে চাই না আমরা, হায়াত চাই, হায়াত চাই। কেউ মরতে চায় না। আপনারাও যেমন চান না, আমিও চাই না। কেউ মরতে চায় না রে, এটা মানুষের একটা আফসোস।